জুহি আপুর এই ড্রেসটা দেখার পর থেকে আমি ভাবতেছিলাম যে আমি এরকম করে একটা ড্রেস বানাবো, কিন্তু এরকম করে ড্রেস বানানোর সময়ই আমি পাচ্ছিলাম না। ফাইনালি আমি এই ড্রেসটা বানাইতে পারলাম, কারণ আমার একটা ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ার ছিল, আর ব্রাইডাল শাওয়ারের থিম ছিল নুট পিঙ্ক কালারের ড্রেস। তো যেহেতু আমার নুট পিঙ্ক কালারের কোনো ড্রেস নাই, তো ফাইনালি আমি একটা কারণ পেয়েই গেলাম যে আমাকে একটা ড্রেস বানাইতে হবে। তো কেননা আমি যেই ডিজাইনটা বানাইতে চাইতেছিলাম ওইটাই বানিয়ে ফেলি। তো আমি মার্কেটে গেলাম, একদম সেম গজ কাপড় কিনে সুন্দর করে ড্রেসের সাথে লেসটা ম্যাচিং করে বানিয়ে ফেললাম। আর এটার সাথে আমি প্যান্টটা কাটছি বেল বটম প্যান্ট, কারণ ড্রেসের সাথে বেল বটম প্যান্টটা কিন্তু অনেক বেশি যাবে। তো ড্রেসটা সেলাই করার পর একদম মিডলে পয়েন্ট করে আমি লেসটা লাগাবো, কারণ এখানে যদি আমি মিডল পয়েন্ট করে একটু 19-20 করি তাহলে ড্রেসটা একদম আঁকাবাঁকা হয়ে যাবে, একটুও সুন্দর লাগবে না। যদিও কষ্ট সার্থক হয়েছে, আমার ড্রেসটা বানানোর পর ড্রেসটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, আর এটার প্যান্টটার ফিনিশিংটাও আল্লাহর রহমতে অনেক বেশি সুন্দর হয়েছে, যেটা পরলে আরও বেশি সুন্দর লাগবে। তো এই ড্রেসটা যখন রেডি হয়ে যায় তখন আমি পরার আগে একটা ছবি তুলে রাখছিলাম। দেখো পরার আগে এটা কত সুন্দর লাগতেছে, আর পরার পর মাশাআল্লাহ কালারটা এত সুন্দর আসছিল, আর সবাই বলতেছিল রিফাত ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি তো সবার কথা শুনলাম, তোমাদের কাছে আমার ড্রেসটা কেমন লাগছে এটা কিন্তু আমাকে